আসন্ন 10ই মার্চ কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে একটি জনগর্জন সভার ডাক দিয়েছে তৃণমূল কংগ্রেস। আর সেই জনগর্জন সভাকে সাফল্যমণ্ডিত করে তোলার উদ্দেশ্যে তকাল আসানসোলে রাহা লাইনের তৃণমূল পার্টি অফিসে আজ একটি আলোচনা সভার আয়োজন করা হয়। পশ্চিমবঙ্গের আইনমন্ত্রী মলয় ঘটক, পশ্চিম বর্ধমান জেলার সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী, আসানসোল পৌর কর্পোরেশন চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জি, ডেপুটি মেয়র অভিজয় ঘটক সহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলররা ও আসানসোলে উত্তর বিধানসভার কর্মীরা এখানে উপস্থিত ছিলেন। দেখুন আমাদের সেই প্রতিবেদন। উত্তর বিধানসভা থেকে, কারণ মলয়দা আমাদের প্রত্যেককে সর্বোপরি যখনই আমরা প্রোগ্রামে যাই উনি পাস দিয়ে এবং খরচ দিয়ে উনি সাহায্য করেন, যেটা অন্য কোনো বিধানসভায় আমরা দেখতে পাই না। শুধু মহিলাদের উদ্দেশ্যে বলবো, মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় যে কোনো প্রোগ্রামে ডেকেছেন, প্রত্যেকটা বিধানসভা এবং লোকসভা নির্বাচনে মহিলারাই জিতিয়ে দেয়। সেই মহিলাদের আমি যেহেতু মহিলা কংগ্রেসের ব্লক সভাপতি, তাই মহিলাদের বলবো আর সময় নেই, মাত্র 1 মাস আছে। আমাদের বাড়ি বাড়ি গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন প্রকল্প প্রচার করতে হবে। কারণ একটা দেখেছি আমরা যদি এখন প্রচার করি, যদি 100 দিনের কাজের টাকা আমাদের ব্যাংকের মাধ্যমে দিয়েছে, কিন্তু 15 লক্ষ টাকা ব্যাংকে ঢোকেনি, তার বদলে ঢুকেছে আমাদের কন্যাশ্রীর উপশ্রীর টাকা। এটা আমাদের বাড়ি বাড়িকে প্রচার করতে হবে। একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় খেটে খাওয়া শ্রমিকদের ন্যায্য পাওনা দিচ্ছে, মোদী সরকার একটাও টাকা দিচ্ছে না, শুধু ভ্রান্তবাজি করছে। আপনারা দেখেছেন লোকসভা বিধানসভার প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের কংগ্রেসের কেন্দ্রের বড় বড় নেতারা ডেলি প্যাসেঞ্জারের মতো আসবে এবং জাগাবার পাখির মতো গুলি আউড়ে চলে যাবে। সেই কথায় ধন্যবাদ না করে, কারণ আমরা জানি কেন্দ্র মোদী সরকার একটার পর একটা তুগলকি যে কাণ্ড করেছে, সেই আমাদের নিজের সম্পূর্ণ করতে হবে। তো আজ এই প্রস্তুতি সভায় সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম, বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। আমার নেতা দেখুন, এখন মূল জিনিস হলো আগামী 10ই মার্চ বেলা 11টায় বাংলার জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ডাকে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে জনগর্জন সভা হবে এবং এই সভায় সারা বাংলার মানুষ তৃণমূল কংগ্রেসের মামাটি মানুষের সরকারের সঙ্গে লড়াই করার জন্য, দিল্লির ফ্যাসিস্ট সরকারকে বুঝিয়ে দেওয়ার জন্য, প্রতিবাদ প্রতিরোধে সামিল হবার জন্য ব্রিগেড যাবে। আজকেও আসানসোল উত্তর বিধানসভার যে আমাদের ব্লকের মিটিং, সেই মিটিংটি এখানে সম্পন্ন হলো। মাননীয় মন্ত্রী মলয় ঘটক ছিলেন। আসানসোল থেকে ওয়াসিম খানের রিপোর্ট, 24 ঘন্টা লাইভ। সমস্ত রকম অত্যাধুনিক আলোকসজ্জা, ফেন্সি লাইট, ব্র্যান্ডের ওয়্যারার, সুইচ বোর্ড এবং ইলেকট্রিক টুকিটাকি নিতে আজই হাজির হন কাঁচরাপাড়ার লাইট হাউসে। আমাদের এখানে ইউনিক আইটেম বেশি আমরা প্রেফার করছি। কলকাতাতে যে জিনিস কিনবেন বা শিলিগুড়িতে যে আসানসোলে যে জিনিস কিনবেন, তার থেকে বেটার কোয়ালিটি, তার থেকে কম দাম। আমরা এখানে ম্যানুফ্যাকচারিং ইউনিট আছে, ওখান থেকে আমরা মাল ডাইরেক্ট এখানে আনছি। যারা আসবেন এই চ্যানেলের মাধ্যম দিয়ে শেয়ার যদি করেন, তাদেরকে আমরা একটা ডিসকাউন্ট দিব। বাহ, তাহলে তো দারুণ ব্যাপার। তাহলে এখনই এই ভিডিওটি শেয়ার করুন আর লাভ নিন। কাঁচলাপাড়া পাশেই হচ্ছে নয়নি মিষ্টান্ন ভান্ডার আর রাজস্বিক রেস্টুরেন্ট আছে, তার ঠিক উল্টো দিকে আমাদের শপটা রয়েছে। 98 কেজিআর পথ, কাঁচলাপাড়া, বিশ্বাস কম্পিউটারের ঠিক উপরে লাইট হাউস।